কি ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি যে যেখানেই আছো এই ঠান্ডায় জমিয়ে শীতের আমেজ উপভোগ করছো আর সুস্থ আছো। আমার শরীর একটু খারাপ, গলা বসে গেছে, যার ফলে হয়তো মাঝে মাঝেই শুনতে পাবে আজ যে চীনের রূপকথা শ্রী খগেন্দ্রনাথ মিত্রের বই থেকে পড়তে চলেছি একটা গল্প। হয়তো মাঝে মাঝেই শুনতে পাবে গলার আওয়াজ খুব ধীমে হয়ে গেছে। হুম কিন্তু চলো পড়ে ফেলি। হ্যাঁ, শরীর একটু খারাপ, তাই জন্য একলা বসে বসে ভাবলাম একটু পড়ে দেখি, একটু চেষ্টা করি। তো আজ যে আম, গল্পটা পড়তে যাচ্ছি, রূপকথার গল্প, তার নাম কংফুর পায়স। হুম তার মানে কি জানি না, চলো জেনে নিই, দেখে নিই কি আসল ব্যাপারটা। অনেক কাল আগে প্রাচীন কংফু নগরে ফ্যান নামে একটি পরিবার বাস করত। প্রথমে তারা ছিল একটি ছোট খামারের মালিক, কিন্তু কঠিন পরিশ্রম করে খুব হিসেব করে চলে আরও বিঘে কতক জমি সংগ্রহ করে সম্পত্তিটা বাড়িয়ে তোলে। তারপর থেকেই তাদের অবস্থা বেশ ভালো হতে লাগলো। দিন কাটতে লাগলো সুখে। তারা কয়েকটি মজুর রাখলে। মজুরেরা ক্ষেত খামারে খাটে, গোলায় ধান ও গম মজুত হয়। এমন সময় বাড়ির কর্তার একদিন খুব অসুখ হলো। সেই অসুখেই তিনি মারা গেলেন। তখন সংসারে রইল কেবল তার স্ত্রী ও একমাত্র ছেলেটি। লোকটি মারা গেলে তার স্ত্রীর এত দুঃখ হলো যে বেচারি অনেক দিন বিছানায় পড়ে রইল, উঠতেই পারল না। তারও হলো অসুখ। ঘরে ছেলেটি ছাড়া আর কেউ নেই, কাজেই সেই তার মায়ের সেবা শুশ্রূষা করতে লাগলো। একে বাবা মারা গেল, তার উপর আবার মায়ের অসুখ। দুঃখে ছেলেটির বুক ভেঙে যেতে লাগলো। সে মায়ের জন্য বড় ব্যাকুল হয়ে উঠল। তার বিছানার কাছটিতে বসে বসে ভাবে কবে মা সেরে উঠবে। এক সময় তার মনে হলো মা বুঝি আর বিছানা থেকে উঠবেন না, মারা যাবেন, কারণ তিনি কিছুই খেতে চান না। এই যে দেখো, পেছনে মা শুয়ে আছে আর সামনে কংফু বোধায়। সে তাকে সে তাকে যা কিছু খেতে দেয় তিনি মুখ ফিরিয়ে নেন। কপালে হাত দিয়ে দেখে গরম আগুন। সে কি যে করবে ভেবে পায় না। শেষে তিনি এত দুর্বল হয়ে পড়লেন যে একদিন মূর্ছা গেলেন। সেইভাবে পড়ে রইলেন অনেকক্ষণ। তারপর জ্ঞান ফিরে এলে ছেলেকে কাছে ডাকলেন। মাকে কথা বলতে শুনে ছেলের বড় আনন্দ হলো। মনে করলে বিপদ যা ছিল কেটে গেল। সে তাড়াতাড়ি মায়ের বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। কিন্তু কয়েক মিনিট মা একটি কথাও বলতে পারলেন না। তার মাথায় ছিল কালো চুল, কিন্তু জট পাকিয়ে গিয়েছিল। সে মায়ের চুলগুলোতে হাত বুলোতে বুলোতে লক্ষ্য করলে তার চোখে সেই অস্থির দৃষ্টি আর নেই। তারপর কথা বলবার মতো শক্তি পেলে মা বললেন, তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেছেন। তিনি দেখেছেন যেন এক পরী তার মাথার কাছে এসে বলছে, তুমি যদি মাছ মাংস ছেড়ে দাও, নিরামিষ খাও, শুদ্ধ শান্ত হয়ে থাকো, তোমার মৃত স্বামীর কথা ভাবো, শাস্ত্র মেনে চলো, তাহলে জীবনে বিশেষ কষ্ট পাবে না, তোমার অসুখও সেরে যাবে। ছেলে মায়ের কথা শুনে আশ্বস্ত হলো। পরীর কথা মতো চললে তিনি সেরে উঠবেন, তবে আর কি। বললে, মা তুমি সেইভাবেই চলো, না হলে তোমাকে বাঁচাতে পারবো না। তুমি না বাঁচলে জীবনে আমার আনন্দ কি? মা বললেন, আচ্ছা বাবা, পথটা যখন তোমার মতেও ভালো, তখন আমি তেমনিভাবেই চলবো। তবে আমার আর বাঁচতে ইচ্ছে নেই। বেশ, তুমি পুরুতকে ডেকে পাঠাও। আমি তার সামনেই আমি তার সামনেই শপথ করব। পুরুতকে ডেকে পাঠানো হলো। পুরুত এলে ছেলেটির মা
তার সামনে শপথ করলেন জীবনে মাছ মাংস ছোঁবেন না, নিরামিষ আহার করবেন। আচ্ছা, এটা বোধহয় পড়ি। আর মা ঘুমোচ্ছে। তার প্রতিজ্ঞা শুনে পরীটি বোধহয় খুশি হলো, কারণ কয়েকদিনের মধ্যেই তিনি বিছানা ছেড়ে উঠবার মতো শক্তি পেলেন। ক্রমে তাঁর শরীরও বেশ ভালো হয়ে উঠল। তিনি ঘর সংসার ও কাজকর্ম দেখতে লাগলেন। ছেলেটি বড় খুশি হলো। সে দ্বিগুণ পরিশ্রম করতে লাগলো। তার বাবার অভাবে বিষয় সম্পত্তির কিছুই যাতে নষ্ট না হয় সে তার জন্য প্রাণপণ চেষ্টা শুরু করলে। সে সকাল সন্ধ্যায় তার বাগানখানি কোপায়, জল যাবার জন্য নালা কাটে, ঠ্যাঙা দিয়ে মাটির বড় বড় ভেলা ভাঙে, বড় বড় ডেলা ভাঙে। গ্রামের সকলের আগে ঘুম থেকে উঠে সে বাগানে যায় কাজ করতে। আবার সন্ধ্যায় সকলে শেষে কাজ সেরে বাড়ি ফিরে আসে। রোদ বৃষ্টি শীত কিছুই সে মানে না, একটা না একটা কাজ নিয়ে থাকে। শীতকালে সে অঞ্চলে পড়ে দারুণ শীত। ঠান্ডায় হাত পা যায় জমে আড়ষ্ট হয়ে। তার প্রতিবেশীরা তখন কুঁড়েমির একটা ছুতো পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকে, কিন্তু তার বিশ্রাম নেই। সে সমানে খেটে চলে। প্রতিবেশীরা বলে, বাবু তুমি দেখছি খেটে খেটে মরবে। তাদের কথা শুনে সে বলে, তোমরা কি জানো না কনফুসিয়াস বলেছেন যে শ্রমিক ভালো করে কাজ করতে চায় তাকে প্রথমে তার যন্ত্রপাতি দুরস্ত করে নিতে হবে। যখন মাটিতে তুষার জমে জমে থাকে তখন যদি কাজ না করি তাহলে কাজ করব কি করে? নববর্ষ অবধি অপেক্ষা করো, দেখবে আমি তখন খেলবার জন্য প্রস্তুত। তার বন্ধুরা তাকে ঠাট্টা বিদ্রূপ করলেও মনে মনে তার প্রশংসা করে। তাকে বলে কংফু মানে কাজ। সকলেই বলে কালে সে ধনী হয়ে উঠবে, সেটা তাদের গ্রামের সম্মান। এলো নববর্ষ। কংফু তার প্রতিজ্ঞা মতো নববর্ষের উৎসবের ভোজে যোগ দিয়ে শুক্লপক্ষের প্রথম দিনটি থেকে 15 দিন খুব আমোদ প্রমোদ করলে। একদিন উৎসব থেকে বাড়ি ফিরবার পথে মায়ের কথা ভেবে তার বড় দুঃখ হলো। ভাবলে মা তার এই আনন্দোৎসবে যোগ দিতে পারছেন না। তিনি দিন দিনই শুকিয়ে রোগা হয়ে যাচ্ছেন। এমনকি তিনি বাড়ি থেকে কোথাও বার হন না, কেবল তাঁত আর চরকা নিয়ে থাকেন। খানও খুব কম, তাতে শরীর টিকতে পারে না। তিনি যেন কোনো রকমে বেঁচে আছেন। তাকে যদি বলকারক কিছু না খাওয়ানো যায় তাহলে শীঘ্রই মারা যাবেন। তাই সে খানিকটা মাংস আর কয়েক রকমের খাদ্য কিনে নিয়ে বাড়ি এলো। বাড়ি এসে মাকে এসে বললে, মা আমি তোমাকে ভালোবাসি, তোমার কর্তব্যপরায়ণ ছেলে হবার চেষ্টা করেছি। তুমি তার প্রতিদানে আমাকে একটা জিনিস দেবে না? কুংফুর মা তার হাতখানি চেপে ধরলেন। তার মনে হলো হয়তো দুঃখের সময় তার এই একমাত্র ছেলেটির প্রতি তিনি কোনো রকম অবহেলা করে থাকবেন। সংসারে তার আছে কেবল সেই ছেলেটি, তার জন্যই তার যত ভাবনা। তাই বললেন, বাবা তুমি সত্যই আমার মাতৃভক্ত ছেলে। আমার ইচ্ছা মতো তুমি চলে থাকো, তুমি যা চাও আমি খুব খুশি হই তা দেব। ছেলেটি আনন্দের সঙ্গে বলে উঠল, বেশ তাহলে তোমার ঘরে যাও, আজ রাতে আমি রান্না করব, দেখো আমি ভালো রান্না করতে পারি। কংফু তার মায়ের জন্য রান্না করতে লাগলো। মুরগির একটি ছানাকে সে সুন্দর করে ছাড়ালো। তারপর রসুন ও মশলা দিয়ে নানা রকমের তরকারি মিশিয়ে চটকে জিনিসটিকে ছোট ছোট গুলি পাকিয়ে সেগুলোকে এক একটি ময়দার লেচির মতো এক একটি ময়দার লেচির মধ্যে পুরে সিদ্ধ করলে। তারপর মাকে ডাকলে খেতে। বললে, মা এসো খাবার তৈরি। মা ছেলেকে
খুশি করবার জন্য তার তৈরি খাবার বেশ আনন্দের সঙ্গেই খেলেন। তার একবারও সন্দেহ হলো না যে তিনি মাংস খাচ্ছেন। খাবার কাঠি দুটি বাটি থেকে তার মুখে যেন খুব খুশি হয়ে উঠতে লাগলো। তিনি সমস্ত খাবারই খেয়ে ফেললেন। খাবার পর দুজনে বিশ্রাম করতে লাগলেন। মায়ের মুখে হাসি ফুটে উঠল। তার মনে হতে লাগলো তিনি যেন অনেক দিন পরে গায়ে বল পেয়েছেন। আর কুংফু বড় খুশি হলো যে তার মতলবটি চমৎকার খেটেছে। সে আবার এমনি করে মাকে খাওয়াবে। তারপর তারপর দুজনে নিজের নিজের ঘরে শুতে গেলেন। হঠাৎ গভীর রাত্রে তার মায়ের ঘর থেকে গোলমাল ও হাসির শব্দে কংফুর ঘুম ভেঙে গেল। মনে হলো কতগুলো অচেনা লোক যেন হট্টগোল করছে। সে তাড়াতাড়ি উঠে মায়ের ঘরে ঢুকতে যাবে, এমন সময় একটি তীক্ষ্ণ আর্তনাদ শুনতে পেল। তাতে বুঝতে পারল তার মা ভীষণ বিপদে পড়েছেন। তারপরে সে শুনতে পেল অনেকগুলো লোকের পায়ের শব্দ আর একজনের কাতর কান্না, যেন কি মারা যাচ্ছে। সে এক ধাক্কায় দরজাটা খুলে এক লাফে মায়ের বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। কিন্তু দেখে অবাক হয়ে গেল যে ঘরে কেউ নেই। তার মায়ের বিছানা ও ঘরখানা খালি। তার মা কোথায় গেলেন? গড়াতে দেওয়া জানালাটা তেমনি বন্ধ ছিল, খিলটাও যেমন লাগানো ছিল তেমনি লাগানো আছে। কি কংফু ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। দরজাটি ছাড়া ঘর থেকে বেরিয়ে যাবার আর পথও নেই। সে যখন আসছিল তখনও তার পাশ দিয়ে কেউ যায়নি। সে শব্দ শোনা মাত্রই ঘর থেকে বেরিয়ে এসেছে। তখনও চলনপথটা ছিল খালি। তার হাত পা কাঁপতে লাগলো। সে অবস্থায় সে ছোট প্রদীপটা জেলে ঘরখানির ভেতর চার ধারে ভালো করে পরীক্ষা করে দেখলে, কিন্তু বিছানার ওপর কেবল কম্বলখানি ছাড়া আর কোনো কিছু ওলট পালট অবস্থায় দেখতে পেল না। সে তখন ঘরের প্রত্যেকটি কোণ, প্রত্যেকটি ফাটল, প্রত্যেকটি জায়গা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, যদি সেই দারুণ রহস্যের কোনো সূত্র চোখে পড়ে। এমন সময় টেবিলের ওপর দেখতে পেল একখানি লাল কাগজ। তাতে লেখা আছে বিচিত্র ভাষার, আঁকা আছে এক ভয়ঙ্কর রাক্ষসের মূর্তি। মূর্তিটার কবলে রয়েছে একটি স্ত্রীলোক। যে ব্যাপার ঘটেছে কংফু তাতে ভয়ে একেবারে সারা হয়ে গেল। সে তাড়াতাড়ি গেল মন্দিরে। সেখানে সেই পুরুতটি থাকতেন যার সামনে তার মা শপথ করেছিলেন। সে পুরুতকে ঘুম থেকে জাগিয়ে তাকে সব কথা জানালে। পুরুত তার সব কথা শুনে বললেন, বাবা, তুমি বলছো রাতের খাবার তৈরি করেছিলে তুমি? বেশ ভালো করে ভেবে দেখো কি দিয়ে খাবারটা তৈরি করেছিলে। কংফু তার কাছে তার কাছে কোনো কথা গোপন করলে না, সব বলে গেল। বললে মাকে সে বড় দুর্বল হয়ে পড়তে দেখে নববর্ষের উৎসবে তাকে পুষ্টিকর খাবার তৈরি করে দিয়েছিল। বাজার থেকে কিনেছিল। কি করে খাবার তৈরি করেছিল, বাজার থেকে কি কিনেছিল, কি করে খাবার তৈরি করেছিল, সে সব জানালো। আরও বললে মা জানতেনই না যে তিনি কি খাচ্ছেন। তিনি খুব আনন্দের সঙ্গে খাবারটা খেয়েছিলেন। পুরুত জিজ্ঞেস করলেন, তুমি বলছো তিনি পিঠেগুলো খেয়েছিলেন? হ্যাঁ, খুব তৃপ্তির সঙ্গে। তাকে খেতে দেখে আমার বড় আনন্দ হয়েছিল। তিনি কত কষ্ট যে সহ্য করতেন। তাহলে কি তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেননি? দেবতাদের সাক্ষী রেখে তিনি যে শপথ করেছিলেন তা কি ভঙ্গ হয়নি? তিনি কি মাংস খাননি? তুমি বলছো খাবারে মুরগির বাচ্চার মাংস ছিল, কিন্তু পুরুতমশাই, এটা কি নববর্ষ নয়? অন্য সময় যে কাজ করলে পাপ হয়, এখন আমরা তা কি করতে পারি না? তাতে তো দোষ নেই। বিজ্ঞেরা কি নববর্ষে আমাদের আমোদ প্রমোদ করতে বলেন না, যাতে বছরের শেষে আমরা ভালো করে কাটাতে পারি? হ্যাঁ বাবা, তুমি যা বলছো তা ঠিক, কিন্তু বছরের এই সময়ে প্রতিজ্ঞা ভঙ্গ করবার কোনো বিধিও নেই। এমন কোনো সময় নেই যখন প্রতিজ্ঞা ভঙ্গ করা যেতে পারে, আর তা করলে কোনো শাস্তি হবে না। তোমার মাকে উপদেবতারা ধরেছে।
তুমি এই যে কাগজখানি পেয়েছো, এ থেকে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাকে তারা নিয়ে গেছে পাতালপুরীতে শাস্তি দিতে। মাটির তলায় যেসব পিশাচের বাসা, এই দেখো তাদের শিলমোহর আর সাংকেতিক চিহ্ন। হায়, না জেনে তোমার মায়ের ভাগ্যে এত দুঃখ যন্ত্রণা আনলে। তারা তোমার মাকে খুব সামান্য খাদ্য দেবে, তার ফলে তিনি তিলে তিলে শুকিয়ে মরবেন। তোমার মাকে সব সময়ে তার পাপের কথা মনে করিয়ে দেবার জন্য পিশাচগুলো তেমন ব্যবস্থা করবে। কংফুর মন দুঃখে ভার হয়ে উঠল। সে না জেনে কি ভয়ানক ভুল করেছে। সেই ভুলের জন্যেই আজ তার এত দুঃখ। সে চোখের সামনে দেখতে লাগলো তার মাকে। তিনি কত কষ্ট পাচ্ছেন। তিনি তাকে বিশ্বাস করেছিলেন। তিনি বুঝতেই পারেননি কী কৌশলে সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করছে। তবে সেও বিশ্বাস করত নববর্ষের আনন্দোৎসবে প্রতিজ্ঞা পালনের দরকার নেই। কিন্তু তার এই বিশ্বাসের ফলে তিনি পাতালপুরীতে যে ভীষণ যন্ত্রণা পাচ্ছেন তা তো দূর হবে না। তিনি সেখানে কষ্ট পাবেন আর সে চুপ করে বসে বসে সেজন্য দুঃখ করবে মাত্র। এ হতে পারে না। সে তা হতেও দেবে না। সে দেখবে তার মাকে সাহায্য করবার কোনো উপায় আছে কি না। তার ঘরে খাবারের অভাব নেই, কিন্তু মায়ের সঙ্গে যদি সে তা ভাগ করে না খায়, তাহলে তার মতো হতভাগ্য সন্তান আর নেই। সেই সময়ে ফুংটু নগরে একটি খুব পুরনো মন্দির ছিল। সে যে পাতালপুরীতে পিশাচেরা থাকতো, তার সঙ্গে একটা সুড়ঙ্গ পথে মন্দিরটির যোগ ছিল। এই পথটির কথা প্রত্যেকেই জানত, কিন্তু কেউ সেখানে যেতে সাহস করতো না। তাদের ধারণা ছিল গেলেই সেখানকার পিশাচদের হাতে পড়তে হবে। পিশাচেরা একবার ধরতে পারলে কত রকমের যে যন্ত্রণা দেবে তার ঠিক নেই। তবে কংফু তাতে দমল না। সে মাকে বড় ভালোবাসে। তার দোষেই তার এত কষ্ট। তার কষ্ট সে দূর করবে। তার মনে ভয়ের নামমাত্র নেই। মাকে সাহায্যের চেষ্টা সে করবে। তাতে কোনো অপদেবতাই তার কোনো ক্ষতি করতে পারবে না। তারা তাকে তার কাছে যেতে বাধা দিতে পারে, কিন্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। সে যদি প্রথমবার তার কাছে যেতে না পারে, দ্বিতীয়বার চেষ্টা করবে। সে তার কাছে যাবেই। এই ভেবে সে খানিকটা পায়স তৈরি করে একটি ছোট মাটির হাঁড়িতে তা নিয়ে একদিন মায়ের উদ্দেশ্যে রওনা হলো। পথে কত বিপদ, তবুও সে চলল। ওই যে যাচ্ছে। মন্দিরটা খুঁজে নিতে তার কষ্ট হলো না। তাদের প্রতিবেশী পুরুতটি সেই মন্দিরের পুরুতকে একখানি চিঠি লিখে দিয়েছিলেন। সেই চিঠির জোরে মন্দিরটিতে সে ঢুকতে পেল। না হলে সেখানে ঢোকা তার পক্ষে সম্ভব হতো না, কারণ মন্দিরটির দরজা সব সময় খোলা থাকতো না। মন্দিরে ঢুকে সে বুড়ো দারোয়ানের হাতে কয়েকটি পয়সা গুঁজে দিয়ে বললে, খুড়ো, আমাকে সুড়ঙ্গটা দেখিয়ে দাও। জায়গাটা দেখতে আমার বড় ইচ্ছে। বুড়ো দেখলে ছেলেটির মুখখানি বেশ, চোখ দুটিতে শয়তানির কোনো চিহ্ন নেই, তাই তাকে অন্ধকার গহ্বরটার কাছে নিয়ে গিয়ে মরচে ধরা দরজাটা দেখিয়ে দিলে। বুড়োর হাতে আর একটা পয়সা গুঁজে দিয়ে কংফু বললে, খুড়ো, ওর মধ্যে একবার উঁকি দিয়ে দেখতে দাও। যন্ত্রণা দেবার জায়গাটা কীরকম একবার দেখতে মন বড় চাইছে। বুড়ো ভয়ে আঁতকে উঠে বললেন, না না। কিন্তু কংফুও ছাড়বার ছেলে নয়। সে বুড়োকে নানা কথা বলে তার মন গলিয়ে ফেললে। শেষে বুড়ো সুড়ঙ্গের দরজাটা না খুলে আর পারলে না। দরজাটা খোলা হতেই কংফু বুড়োকে আর কিছু না বলে পাল্লাটা এক টানে খুলে ফেলে সুড়ঙ্গের অন্ধকারে ঢুকে পড়ল। সুড়ঙ্গটা ক্রমেই নিচের দিকে নেমে গিয়েছিল। কংফু জানতো সেটা চলে গেছে তার মায়ের কাছে মাটির নিচে চোরা কুঠুরি অবধি। সে চলল সুড়ঙ্গ পথে সেই দিকে। বুড়ো তাকে
ফিরে আসবার জন্যে কত ডাকলে, কিন্তু সে ফিরে এলো না। বুড়োরও সাহস হলো না যে তার পিছু নেয়। কংফু অন্ধকারের ভেতর দিয়ে সারা দিন চলতে লাগলো। দেওয়ালের গায়ে যে সব ভয়ঙ্কর ছবি আঁকা ছিল, সেগুলোর ভয়ে তার হাতের মশালটি জ্বালতে সাহস হলো না। ছবিগুলোকে সে দেখতে পাচ্ছিল না বটে, কিন্তু সেইগুলোকে যেন অনুভব করছিল। অন্ধকারেই সেগুলো যেন দেওয়ালের গায়ে জ্বলে উঠছিল। অবশেষে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে এসে পথের ধারে মাটিতে একটু হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। মনে করলে একটু পরেই আবার চলবে, কিন্তু তার চোখে ঘুম নেমে এলো। সে পড়ল ঘুমিয়ে। সেই অন্ধকারে ঘুমে তার কয়েক ঘন্টা কেটে গেল। শেষে কথাবার্তায় ও হাসির শব্দে তার ঘুম ভেঙে গেল। কিন্তু তার কাছে কেউ যে আছে তা সে দেখতে বা অনুভবও করতে পারল না। সে তাড়াতাড়ি মশালটা জ্বালালে। অমনি সুড়ঙ্গটা আগের মতোই শান্ত, শব্দশূন্য মনে হতে লাগলো। কাউকে কোথাও দেখতে পেল না। তাতে তার ধারণা হলো যে সে স্বপ্ন দেখছিল। সে মাটির হাঁড়িটা তুলে নিয়ে আবার চলবে। এমন সময় দেখতে পেল হাঁড়িটা খালি, পায়েসটা নেই। কিন্তু কি করে যে পাত্রটা শূন্য হলো তার কোনো চিহ্ন পর্যন্ত সে মাটিতে বা আর কোথাও খুঁজে পেল না। তার একটি দানা কি একটি ফোঁটাও কোথাও পড়ে নেই। সে ঘুমের ঘোরে যাদের কথাবার্তা আর হাসি শুনেছিল, তারা হচ্ছে উপদেবতা। তারা অপেক্ষায় ছিল সে কখন ঘুমোবে। ঘুমোলেই তারা পায়েসটা খেয়ে পালাবে। কংফুর দুঃখ হলো বটে, কিন্তু বসে বসে দুঃখ করে সময় নষ্ট করা তার স্বভাব নয়। সে আবার চেষ্টা করবে বলে ফিরে চলল। সে মায়ের কাছে যাবেই। তিনি যে কি বিপদে রয়েছেন। সে নিরাপদে কিন্তু খুব ক্লান্ত হয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো। তারপর বাড়ি এসে আবার পায়েস তৈরি করে মায়ের জন্য মন্দিরে নিয়ে গেল। কিন্তু বুড়ো দারোয়ান এবার আর তার কথায় ভুলল না। কংফু কত অনুনয় বিনয় করলে। বুড়ো বললে, বাবা, সেবার তুমি আমাকে ঠকিয়েছ। এবার আর তোমাকে ওর মধ্যে ঢুকতে দেব না। কংফু তখন তার কাছে সমস্ত ব্যাপারটা খুলে বললে। তার কথা শুনে বুড়োরও মনে কষ্ট হলো। বললে, যেভাবে তুমি মা হারিয়েছ তাতে আমার মনে দুঃখ হচ্ছে। এরপর আর তোমাকে ফিরাতে পারি না। যাও, দেবতারা তোমার সহায় হন। কংফু আবার চলল সেই ভীষণ সুড়ঙ্গ পথে। কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করলে এবার পথে কিছুতেই এক মুহূর্তও বিশ্রাম করবে না। বিশ্রাম করতে বসলেই সে ঘুমিয়ে পড়বে। তখন উপদেবতারা এসে তার পায়েস চুরি করে খেয়ে ফেলবে। সে চলতে 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 সুড়ঙ্গটার একেবারে শেষে এসে পড়ল। কিন্তু তারপর সে আর এগোতে পারলে না। দেখলো তার সামনে রয়েছে আগুনের বিশাল দেয়াল। আগুনটা এমন ভয়ঙ্কর গর্জন করছিল, তা থেকে এমন চটপট আওয়াজ হচ্ছিল যে সবচেয়ে সাহসী লোকও ভয়ে পিছিয়ে আসবে। কিন্তু কংফু একটুও ভয় পেল না। গায়ের চাদরখানা খুব ভালো করে মাথায় জড়িয়ে প্রথমে তার মাথাটি সেই আগুনের ভীষণ ঢেউয়ের মধ্যে দিলে ঢুকিয়ে। তারপরে দেখলে আগুনটা নিরাপদে পার হয়ে এসেছে। তার গায়ে একটুও আঁচ লাগেনি। কিন্তু হাঁড়ির পায়েস হয়তো আগুনে পুড়ে গিয়ে থাকবে, এই মনে করে সে ঢাকনাটা খুলে তার মধ্যে যেমনি দেখেছে অমনি তার মাথার ওপর হুসহুস করে কিসের যেন শব্দ হলো। সেই সঙ্গে কারা যেন ভাঙা গলায় হেসে উঠল। হাসির শব্দটা তার চেনা। আগে সে এমনি হাসি শুনেছিল। সে হাঁড়ির ঢাকনাটা চেপে ধরলে যাতে পায়েসটা না কেউ খায়। কিন্তু হায়, তার আগেই হাঁড়িটা খালি হয়ে গিয়েছিল। উপদেবতারা উপদেবতারা তার সবটুকু চেটে পুটে খেয়েছিল। এবারও কংফুর চেষ্টা হলো বিফল। সে মায়ের কাছে যেতে পারলে না। তবু সে নিরুৎসাহ হলো না। সে বাড়ি ফিরে চলল।
এবার বুঝতে পারলে তাকে কৌশলে পায়েসটুকু বাঁচিয়ে পথটা পার হয়ে মায়ের কাছে যেতে হবে। ফেরবার সময় সে আগুনের দেওয়ালটা আর দেখতে পেল না। পথ চলতে চলতে ভাবতে লাগলো কি করে উপদেবতাদের চোখে ধুলো দিয়ে পায়েসটুকু বাঁচিয়ে নিয়ে যাওয়া সম্ভব। শেষে তার মাথায় এক বুদ্ধি গজালো। বাড়ি এসে এবার আর সে কেবল চালের পায়েস তৈরি করলে না, একটি পাত্রে চালের সঙ্গে শুকনো খেজুর, বাদাম, কয়েকটি গাছের মিষ্টি মূল সিদ্ধ করলে। তাতে পায়েসটার রং হলো কালো। জিনিসটা দেখলে আর খেতে ইচ্ছা করে না, কিন্তু আসলে খাদ্যটা হলো আরও সুন্দর। সে নিজের এই কৌশলে মনে মনে খুব হাসলে। তার মনটা হয়ে গেল আগের চেয়ে খুব হালকা। এবার মন্দিরে ঢুকতে তার কষ্ট হলো না। সহজেই ঢুকে চলতে চলতে তার শেষে এসে পড়ল। তারপর আগের আগুনের দেওয়ালটা নিরাপদে পার হয়ে গেল। আবার সে হাড়ির ঢাকনাটা খুলে তার ভেতরে যা রেখেছিল তা পরীক্ষা করে দেখলে। এবারও শুনতে পেল সেই রকম অদ্ভুত হাসি। এবারও তেমনি বিকৃত ভাঙা গলার স্বর শোনা গেল। তারা কথা বলতে লাগলো, তবে কথার মধ্যে মধ্যে প্রকাশ পেতে লাগলো কেমন একটা বিরক্তি ও ঘৃণা। কুংফু বুঝলে তার কৌশলটা চমৎকার খেটে গেছে। পিশাচগুলো বুঝতেই পারছে না তার হাঁড়িতে রয়েছে কি। সে তাড়াতাড়ি ঢাকনাটা বন্ধ করে ছুটে চলল। একটু পরেই সে দেখতে পেল জায়গাটা 10 ভাগে ভাগ করা। প্রত্যেক ভাগে কত রকমের লোক বন্দী হয়ে আছে। তাদের নানা রকমের যন্ত্রণা দেওয়া হচ্ছে। যন্ত্রণায় তারা এমন চিৎকার করছে যে কুংফুর কানে তালা লেগে গেল। সে খুব সাহসী ছিল বলে রক্ষা, না হলে কি যে হতো। সে সব দৃশ্য চোখে দেখা যায় না। 3টি ভয়ঙ্কর ঘর পার হয়ে সে চতুর্থ ঘরে গিয়ে পৌঁছল। সে দেখতে পেল ঘরখানার ঢোকবার দরজার ওপর পাথরের গায়ে আগুনের অক্ষরে লেখা রয়েছে, এই ঘরে অনশনের রাজত্ব। লেখা দেখে সে বুঝতে পারলে সেই ঘরে তার মা আছেন। সে দরজা দিয়ে ভেতরে ঢুকলো। কেউ তাকে বাধা দিলে না, কারণ সে ভালো কাজ নিয়ে সেখানে এসেছিল। তাই তার কোনো রকম বিপদ হলো না। ঘরে ঢুকে সে যা দেখলো তাতেই তার বুকের রক্ত হিম হয় আর কি। প্রকাণ্ড ঘর, তার মধ্যে পড়ে আছে শত শত লোক। সবাই না খেতে পেয়ে শুকিয়ে গেছে। তারা সবাই যন্ত্রণায় ছটপট করছে। শেষে ঘরখানার একেবারে শেষ দিকে এক কোণে এসে তার মাকে দেখতে পেল। সে সেখান দিয়ে চলে যাচ্ছিল। তখন তিনি তাকে ক্ষীণ স্বরে নাম ধরে ডাকলেন। তার ফলে সে তাকে চিনতে পারল। না হলে তিনি এমন রোগা হয়ে গিয়েছিলেন যে তাকে দেখেও সে প্রথমটা চিনতে পারেনি। সে নিচু হয়ে তার তার রোগা শুকনো শরীরটির দিকে তাকিয়ে রইল। বিশ্বাসই করতে পারছিল না তিনিই তার মা। তাকে কোনো কথা না বলে সে তাকে ধরে কোনো রকমে তুলে বসিয়ে দিল। তারপর সে সঙ্গে যে চামচটি এনেছিল তাই দিয়ে একটু পায়েস হাঁড়ি থেকে তুলে তার মুখে দিল। আর ঠিক সেই মুহূর্তে এমন একটা চোখ ধাঁধানো আলো তাদের দুজনের চোখে লাগলো যে দুজনে খানিকক্ষণ কিছুই দেখতে পেলেন না। সেই সঙ্গে ঘরখানার মধ্যে ছুটে এলো একটা দমকা বাতাস। একটু পরে যখন তাদের চোখের দৃষ্টি ফিরে এলো, তখন দেখলেন দুজনে তাদের নিজের বাড়িতে বসে আছেন। ঘরে টেবিলের ওপর এক টুকরো চীনে কাগজ পড়েছিল। কুংফু অবাক হয়ে গিয়েছিল। আরও অবাক হয়ে গেল সেই কাগজ দেখে। সে কাগজখানি তুলে নিতেই দেখলে তাতে লেখা আছে, তুমি মায়ের ভক্ত ছিলে,
তার জন্যে কষ্ট স্বীকার করেছ, সেই জন্যে তোমার মাকে তার তারাসের গহ্বর থেকে মুক্তি দেওয়া হলো। কংফু আর তার মা সুস্থ জীবন ফিরে পেলেন। ছেলে হাত ধরাধরি করে হাঁটু গেড়ে বসে তাদের মুক্তি দেওয়ার জন্যে দেবতাদের ধন্যবাদ দিতে লাগলেন। কংফুর মাতৃভক্তির দৃষ্টান্ত চীনে ছেলে মেয়েদের দেখাবার জন্য বহুকাল থেকে চীন দেশে মায়ের জন্যে পায়স উৎসব হয়। কংফু যেরকম পায়স তৈরি করেছিল, অনেক চীনা সেরকম পায়স তৈরি করে খেয়ে থাকে। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকের মতো তো গল্প এখানেই শেষ হলো। কংফু মানে কাজ, আর যাই হোক কাজ করে যেতে হবে, তাই তো? আজকের গল্প থেকে আমরা এই শিখলাম, কাজ করতে করতে ভুল হতেই পারে, কিন্তু যতই বাধা আসুক, মন খারাপ হবে, কষ্ট লাগবে, কিন্তু কাজ করে যেতে হবে, তাই তো? তাহলে আমরা আমাদের মতো করে নিজের কাজ করে যাই, তারপরে যা হওয়ার সে তো আমরা দেখতেই পাবো। এখন কি কাজ? ভালো করে পিঠে টিঠে খাও। আর যদি তোমরা খুব ছোট্ট হও, তাহলে বড়দের কাউকে বলে মায়ের জন্য পায়েস বানিও। আর যদি তোমরা রান্না করতে পারো, তাহলে এক্সপেরিমেন্ট করে দেখতেই পারো, পরীক্ষা নিরীক্ষা করে মাকে পায়েস খাওয়াতেও পারো তৈরি করে। তবে করার আগে অবশ্যই মায়ের থেকে সম্মতি নিও যে যেভাবে বানাচ্ছো সেটা ঠিক কিনা। কেমন? তাহলে আজ এই অবধি, টাটা।